বেলা শেষে পেটের ভিতর ইঁদুর ছুঁচো শুরু করে দেয় ব্যাট বল খেলতে। খিদের চোটে একদম পেট যেন একদম নাড়ি চো চো করছে দুপুরবেলায়। প্রত্যেকটা ঘরেই এই জিনিসটা হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। এই তো নতুন একটা খুব সুন্দর ফ্রেশ সকাল নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে একটা নিউ ব্লগিং ভিডিও নিয়ে। তো এই যে সকালবেলায় আপনারা দেখতে পেলেন যে আমি আজকে একটু গোলা রুটি বানাবো, যার জন্য গোলাটা আমি গুলে রেখেছি। আর এদিকে এই যে মসুর ডাল বানাবো আজকে, প্লেন মসুর ডাল। তো সেটাকে আমি ধুয়ে রেখেছিলাম, সেটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আর এই যে নুনের এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো রোজের খাওয়া দাওয়াতে মনে হয় কি রান্না করব, প্রত্যেক দিনই সেটাই মনে হয় যে প্রত্যেক দিন মানুষকে কি রান্না করে, বাড়ির ফ্যামিলির মেম্বারদের কি রান্না করে খাওয়াবো, তাই না? একদম ঠিক ধরেছি না? আপনাদেরও সেটাই মনে হয়? হ্যাঁ, আমারও ঠিক তাই মনে হয়। কি রান্না করব একদম পুরো কনফিউজ হয়ে যায় যে কি রান্না করব। তাই কিছু না ভেবে আগা পাঁচতলা ডালটা তো প্রত্যেক দিনই লাগে, সেই জন্য ডালটা বসিয়ে দিলাম ঘুম থেকে উঠে। আর এই যে সকালবেলায় যে 10টার টিফিনটা হবে, সেটা তো আমি আজকে বানিয়ে দিচ্ছি গোলা রুটি। তো গোলা রুটিটা বানানোর জন্য আমি কিন্তু আজকে আটারই গোলা রুটি বানাচ্ছি। আটার একটু চালের আটা দিয়েছি, মানে চালের গুঁড়ো দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি আমি নুন আর সামান্য চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম। তো এইভাবে আমি কিন্তু অয়েল ব্রাশ করে আর এইভাবে কিন্তু গোলা রুটিগুলোকে আমি একে একে বানিয়ে নিচ্ছি। গোলা রুটি কিন্তু চা দিয়ে কিংবা আলু ভাজা দিয়ে, মিষ্টি দিয়ে, যে কোনো জিনিস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর অল্প সময়ের মধ্যে কিন্তু এই টিফিনটা খুবই ভালোভাবে মানে তৈরি করা যায়। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 9টা। তো আমি চটাপট এদিকে কিন্তু ডালটা তো ওদিকে হচ্ছেই, আপনারা দেখলেন। আর এদিকে আমি কিন্তু চালটা আগে থেকেই ধুয়ে রেডি করে রেখেছিলাম, যেটা আমি বসিয়ে দিচ্ছি ভাতটা হতে। তো আমাদের এই চালটা প্রচণ্ড ফোটা চাল, মানে একবার বলক এলে আর কি, ভাতের একবার বলক এলে আমরা কিন্তু এটা নাবিয়ে রাখি। আমি তো নাবিয়ে রেখে আধ ঘন্টা রেখে তারপর আবার এটাকে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিই, তাহলে ভাতটা বেশ ঝরঝরে ভালো হয়। তো আমি ভাতটা রেডি করে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমার এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু গোলা রুটিগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি বানিয়ে ফেলেছি তাড়াতাড়ি, কেন এটা একটা মাথায় টেনশন থাকে যে সকালবেলায় উঠে এটা বানানোর। আর এই যে ওইদিকে দেখুন কেটে ধুয়ে দিয়েছে আমার শাশুড়ি মা ওল, যেটাকে আমি ভাতে দিয়ে দিচ্ছি। আজকে আমি ওল ভাতে দেব। ওল ভাতে কিন্তু খেতে বন্ধুরা খুবই ভালো লাগে। তো আপনারা কারা কারা ওল ভাতে পছন্দ করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ওদিকের কাজটা সেরে আমি এদিকে কিন্তু ডালটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি ডাল দিয়ে ঘুটে। তো এদিকে আমি আজকে রসুন দিয়ে এটাকে ফোড়ন দেবো। তো ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার। আর এই যে বন্ধুরা একটু রিভার্স নামে একটা এডিটিংয়ে আছে, তো যেটা বলছিলাম রিভার্স নামে এডিটিংয়ে একটা অপশন আছে, তো সেটা আমি করে দেখলাম, বেশ ভালোই লাগলো করে। তো এই যে নতুন নতুন জিনিস শিখতে পারছি ব্লগিং ভিডিও বানাতে গিয়ে। আর এই যে এদিকে আমি কিন্তু ভাতটা ফুটে গেছে, নাবিয়ে রেখে আমি মেয়ের জন্য কিন্তু খাবার তৈরি করে নিচ্ছি, ও স্কুলে যাবে খেয়ে। তো আজকে আমি ওকে বানিয়ে দিচ্ছি ইপ্পি নুডলস, তো যেটা বানিয়ে দিয়েছি। মেহরুজ বসে গেছে কি খেতে? কি কি খাচ্ছ বলো, বলে দাও। ম্যাগি টেস্টি না? তাহলে খাচ্ছ কেন? তো মেহরোজ কিন্তু খেয়ে দিয়ে স্কুলে আমি ওকে পাঠিয়ে দিয়েছি, ও স্কুলে চলে গেছে। আর এদিকে কিন্তু আমি রান্না করে দিচ্ছি আর একটা রান্না। তো আমি আজকে রান্না করব ছোলার ডাল দিয়ে থোড় রান্না। তো যার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর এই যে ছোলার ডালটাকে আমি সকালে ঘুম থেকে উঠেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে আমি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে ছোলার ডালটা আগের দিন রাত্রেবেলায়ও ভিজিয়ে রাখতে পারেন। তো আমি ভুলে গেছিলাম বলে আমি সকালে ঘুম থেকে উঠেই আগে ভিজিয়ে দিয়েছি। তো এদিকে আমি আদা রসুন বাটা, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়ো কিন্তু দেবো না। আর আমার মেয়ে এটা খেতে খুবই পছন্দ করে। আর থোড় কিন্তু কলার যে কোনো জিনিস, থোড় বলুন মোচা বলুন, শরীরের পক্ষে খুবই উপকারী, আয়রন বাড়ায়। তো সেই জন্য এটা মাঝে মধ্যে খাওয়াটা কিন্তু ভালো। তো আজকে কিন্তু আমাদের একদম পুরো সিম্পল খাওয়া দাওয়া হচ্ছে, আর সিম্পল রান্না টান্নাও হচ্ছে। এই দেখুন থোড়টাও কিন্তু আমার শাশুড়ি মা বেছে ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছেন, আর যেটাকে আমি রান্না করে ফেলছি ভালো করে। তো আজকের মেনুতে তো আপনারা দেখতেই পেলেন, প্লেন ডাল হলো,
ওল ভাতে দিয়েছি, আর এই যে হবে থোর রান্না। আর ওই দিকে দেখতে পাচ্ছেন বরমশাই কিন্তু খেতে বসে গেছে, 10টার খেতে এসেছেন উনি, তো উনি খাচ্ছে আর আমি আমার রান্নাটা কিন্তু করে নিচ্ছি। তো যাই হোক, আমার এখানে তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে, আর আমি এটা হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এরপর আমি গরম মশলা গুঁড়ো চারিদিকে আমি ছড়িয়ে দিলাম তরকারির মধ্যে। এরপর দিয়ে দেবো সামান্য চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে, টেস্টটা একটু বেশ মিষ্টি মিষ্টি ভাব থাকে। তো আমার রান্না তো কমপ্লিট হয়েই গেছে, এবারে আমি কিন্তু স্নান ধান সেরে নেবো, তারপরে চলে যাবো খেতে। তো এই যে আমার স্নান ধান কিন্তু সারা হয়ে গেছে, আর এই যে ভাত থেকে কিন্তু আমি ওলটা বার করে নিলাম। এবার ওলটাকে আমি ম্যাশ করে নেবো, মানে ভালো করে চটকে নেবো। তো চটকে নিয়ে আমি ভালো করে আগে পেঁয়াজ লঙ্কা কেটে সমস্ত কিছু কেটে কিন্তু রেডি করে নিয়েছি, আর যেটা দিয়ে আমি কিন্তু ভালো করে ওলটাকে মেখে নেবো। তো এখানে লঙ্কা পেঁয়াজ নুন আর সর্ষের তেল দিয়েছি। অনেকে কিন্তু পাতিলেবুর রস সর্ষে বাটা এসবগুলো দেন, কিন্তু আমাদের ঘরে আমার শ্বশুর শাশুড়ি মা এসব তামঝাম খেতে পছন্দ করেন না, একদম সিম্পল পছন্দ করেন, সেই জন্য আমি কিছুই দিইনি। আর এই যে মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি। ওই যে শুরুতেই বললাম পেটের ভিতর ইঁদুর ছুঁচো সব মানে কি বলবো ব্যাট বল খেলছে, আর পেট একদম খিদের জ্বালায় অস্থির হয়ে গেছি। তো তাড়াতাড়ি ভাত বেড়ে নিয়ে খেতে বসে গেলাম। আপনারাও কিন্তু তাড়াতাড়ি ভাত বেড়ে নিয়ে খেতে বসে যান দুপুরবেলায়, সময়ের মধ্যে কিন্তু খেয়ে নিলে ভালোই হয়। আর দুপুরবেলায় একটু না শুলে যেন বাঙালির ভাত ঘুমটা ঠিক হয়, মানে না দিলে হয় না। তো সেই জন্যই তাড়াতাড়ি করছি, কিন্তু তাড়াতাড়ি করলেও কি হবে, আমাদের খেতে শুতে 3:30 বেজে যায় প্রত্যেক দিন। কেন আমার মেয়ের স্কুল ছুটি হয় 2টোর সময়, আর ও ঘরে আসতে আসতে 2:30, খেতে ধুতে 3:30 বেজে যায়। তো আজকের ব্লগিং ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি যদি আপনাদের ভালো লাগে লাইক করে শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।